আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা পুরো ফ্যামিলি মিলে সুন্দরবনের উদ্দেশ্যে। আর এইটা আমরা পার করছি ক্যানিং মাতলা নদী, ক্যানিং ব্রিজ। এটা আমরা অ্যাকচুয়ালি ধামাখালি হয়ে লঞ্চে উঠবো, তো ধামাখালি থেকে লঞ্চে উঠবো। আর এটা ধামাখালি যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, তো এই রাস্তাটা অসাধারণ দেখতে লাগে, দুদিকে ফিশারি। আর এই আমরা লঞ্চে চলে এসেছি। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে। লঞ্চটার একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। লঞ্চের নিচে মানে ভিতর দিকটা এখানে অনেকগুলো বেড করা আছে, যেগুলো প্রত্যেকটা বেড পিছু একটা করে ফ্যান রাখা আছে আর একটা ডাইনিং টেবিল আছে। আর লঞ্চের পিছন দিকটা রান্নাঘর, আর এখানে একটা বসার জায়গা মতো আছে লঞ্চের উপরটা, যেখান থেকে কিনা খুব হাওয়া দিচ্ছিল নদীর মাঝখানে, দারুণ একটা ফিল হচ্ছিল। আর এটা লঞ্চের পিছন দিকটা, এখানেও একটা ডাইনিং টেবিল আছে। আর এই দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশি জাহাজ, যেগুলো আসে ইন্ডিয়া থেকে মাল নিতে, মানে বিভিন্ন রকম পণ্য যেগুলো ইন্ডিয়া থেকে তারা নেয় সেগুলো। আর এই বলতে বলতে এখানে আমরা চলে এসেছি ঝিঙাখালি বিটে, যেটা কিনা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। এখানে একটা সুন্দর বনবিবির মন্দির করা আছে, দক্ষিণ রায়ও আছেন সাথে। আর এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা, সুন্দরবনের একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। সুন্দরবনে অ্যাকচুয়ালি বিভিন্ন ভিউ পয়েন্টগুলোতে এরকম বড় বড় ওয়াচ টাওয়ার করা আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এখানে আমরা একটা মাংকির দেখা পেয়েছি। আবার আমরা চলতে শুরু করলাম জলের মধ্যে দিয়ে, দূরে সুন্দরবন দেখা যাচ্ছে। আর এখানে একটা খাড়ির মধ্যে আমরা ঢুকেছি আজকে। এখানে আমার বাবা মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ ধরা হয়নি, মানে মাছ পাওয়া যায়নি। আর এই খাড়ির মধ্যেই আমাদের লঞ্চটা আজকের জন্য নোঙর করা হয়েছে। আর এখানে একটা খুব সুন্দর সানসেট হচ্ছে। এই অন্ধকার হয়ে গেছে অলরেডি, চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছে, এত মায়াবী লাগছে। তো আজকের ব্লগটা এই অবধি থাক। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ডে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা পুরো